হাসিনা সরকারের পতন ও দেশ থেকে পালিয়ে যাওয়ার 1 বছর পূর্ণ হতে চলছে। এই সময়ের মধ্যে দেশে থাকা আওয়ামী লীগ সরকারের অনেক দুর্নীতিবাজরা আটক হলেও অনেকেই নির্ভর ছিলেন যারা দেশ থেকে পালিয়ে যেতে পেরেছেন। বিদেশের মাটিতে হাজার হাজার কোটি টাকার বিশাল সাম্রাজ্য নিয়ে তাদের খুব বেশি চিন্তা করতে হয়নি এতদিন, কিন্তু পাশার গুটি যেন এবার উল্টে যেতে বসেছে। বাংলাদেশের চলমান রাজনৈতিক ও দুর্নীতি বিরোধী অভিযানের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে বিদেশে পাচার করা বাংলাদেশিদের অর্থ ও তাদের সম্পত্তি। দুদকের তদন্তকারীরা অনুসন্ধান করেছেন কিভাবে হাসিনা সরকারের সময় প্রভাবশালী ও রাজনৈতিকভাবে সংযুক্ত ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে সরকারি চুক্তি ও ব্যাংক থেকে অর্থ লুট করে তা যুক্তরাজ্যে বিনিয়োগ করেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত মে মাসে ব্রিটেনের জাতীয় অপরাধ দমন সংস্থা NCA ব্যবসায়ী ও সাবেক MP সালমান এফ রহমানের পরিবারের সদস্যদের মালিকানাধীন 90 মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানে যুক্তরাজ্যে পরিবারটির সম্পত্তির বিশদ তথ্য প্রকাশ পায়। এর 3 সপ্তাহ পরে শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 170 মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করে NCA। গার্ডিয়ান জানায়, বাংলাদেশে দায়িত্ব পালনকালে তিনি যুক্তরাজ্যের 300টিরও বেশি সম্পত্তির মালিক হন। এর মধ্যে রয়েছে অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে প্রাসাদসম টাউন হাউস পর্যন্ত। সম্প্রতি দ্য গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক যৌথ অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশে যেসব প্রভাবশালী ব্যক্তিরা ঢাকায় তদন্তের মুখে পড়েছেন তাদের অনেকে গত 1 বছরে যুক্তরাজ্যে তাদের সম্পত্তি বিক্রি, হস্তান্তর কিংবা পুনরর্থায়ন করেছেন। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কার্যালয়ের প্রকাশিত তথ্য অনুসারে গত 1 বছরে তদন্তাধীন ব্যক্তিদের মালিকানাধীন সম্পত্তির ক্ষেত্রে অন্তত 20টি অ্যাপ্লিকেশন ফর ডিলিং বা লেনদেনের আবেদন জমা পড়েছে। সাধারণত বিক্রি, মালিকানা পরিবর্তন কিংবা বন্ধক পরিবর্তনের সময় এ আবেদন করা হয়। ব্রিটেনে সম্পত্তি লেনদেনের আবেদন জমা পড়েছে সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ন রহমান ও ভাতিজা আহমেদ শারিয়ার রহমানের মালিকানাধীন সম্পত্তির ক্ষেত্রেও। এখন প্রশ্ন উঠছে, তদন্তাধীন ব্যক্তিরা কিভাবে এখনও লন্ডনে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যেতে পারছেন, আর তাদের লেনদেনে সহায়তাকারী যুক্তরাজ্যের আইন ও পরামর্শ সংস্থাগুলোর যথাযথ সতর্কতা কতটা ছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখন ব্রিটিশ কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছেন তারা যেন তদন্ত চলাকালে আরও সম্পত্তি ফ্রিজ করে সতর্কতার পক্ষেই অবস্থান নেয়। এদিকে দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন জানান, তিনি ইতিমধ্যে NCA-কে অনুরোধ করেছেন তারা যেন আরও কিছু ব্যক্তির সম্পত্তি ফ্রিজ করার কথা বিবেচনা করে, কারণ গত কয়েক মাসে এই সম্পত্তি কেনাবেচার বাজারে ব্যাপক তৎপরতা দেখা গেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে, যেসব UK প্রতিষ্ঠান সন্দেহভাজনদের হয়ে লেনদেনে সহায়তা করছে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।